মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর দাপট এখন চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। গত ৩ সপ্তাহের যুদ্ধে ইরান ও তার মিত্রদের হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্তত ২ ডজন সামরিক বিমান হারিয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত ১৬টি অত্যাধুনিক এয়ারক্রাফট, বিশেষ করে মধ্যপ্রাচ্যে পাহারারত ১২টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ায় পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $৫,৬০,০০,০০০ হওয়ায় কেবল ড্রোন হারিয়েই যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে $৫০ কোটি বেশি। আকাশপথে যুক্তরাষ্ট্রের এই বিপর্যয় কেবল ড্রোন হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। গত ২ মার্চ কুয়েতের রহস্যজনক এক ঘটনায় ৩টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যা প্রাথমিকভাবে নিজেদের ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট দুর্ঘটনা বলে দাবি করেছে তারা। এর ১০ দিন পর ইরাকের আকাশে একটি KC-135 রিফিউলিং ট্যাঙ্কার ধ্বংস হয়ে ৬ জন ক্রু সদস্যের মর্মিক মৃত্যু হয়। এই ধারাবাহিক ক্ষয়ক্ষতির মাঝেই সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে গত ১৯ মার্চ। ওই দিন ইরানি আকাশসীমায় ঢুকে পড়া একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ইতিহাসে প্রথমবার কোনো দেশ যুক্তরাষ্ট্রের এই $২ ট্রিলিয়ন প্রজেক্টভুক্ত স্টিলথ ফাইটারকে আঘাত করতে সক্ষম হল। পেন্টাগন বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করলেও এর পেছনের কারণ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সত্যি ইরানের ক্ষেপণাস্ত্র F-35কে লক্ষ্যবস্তু করে থাকে, তাহলে বিশ্বজুড়ে মার্কিন ক্ষেপণাস্ত্রের যে অজেয় ইমেজ ছিল তা ধূলিসাৎ হয়ে যাবে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধবিমানের যে কৌশলগত শ্রেষ্ঠত্ব ছিল, তা এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়ল।